যে ফিলিস্তিন এবং গাজা নিয়ে ইসরায়েল আর আমেরিকা স্বপ্ন দেখছে তারা এটা দখল করবে, তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে, বরং ওই মাটিতে ইসরায়েলিদের কবর রচনা হবে এবং কিয়ামতের আগে এই ভূমি থেকে গোটা পৃথিবীকে শাসন করা হবে। এটা কি আমার কথা না, এটা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা, রসুলের কথার ভেতরে কোনো ফাঁকফুকর থাকতে পারে। লাউহে মাহফুজ থেকে কিয়ামত পর্যন্ত আর ওহী অবতরণ হবে না। আমার কাছে কেন জানি মনে হয় যদি ওহী অবতরণের পদ্ধতি এখনো জারি থাকতো তাহলে এই আয়াতটা বর্তমানে ফিলিস্তিনিদের জন্য এভাবে নাজিল হতো, কেন তোমরা গাজা আর ফিলিস্তিনের ওই নির্যাতিতদের পক্ষে লড়াই করো না? যারা আর্তচিৎকার করছে, তোমাদেরকে বলছে আমাদেরকে সাহায্য করো, এগিয়ে আসো। হয়তো কোরআন নাজিল হচ্ছে না, কিন্তু এই আয়াত তো আপনাকে এই কথাই বলছে। আপনি রোজা রাখছেন আরামে, আপনি খুব ভালোই আছেন, কিন্তু মুসলমানরা তো হবে এমন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, তারা হবে একই দেহের ন্যায়। আমার শরীরের কোথাও আঘাত লাগলে যেমন তা পুরো শরীরে ব্যথা অনুভূত হয়, ঠিক তেমনি ভাবে আমার কোন একজন মুসলমান ভাই বাবুন পৃথিবীর যে প্রান্তে নির্যাতিত হবে তার ব্যথায় আমার হৃদয় ব্যথিত হবে। এটা মুসলমানদের স্বভাব হওয়ার কথা। কিন্তু আপনারা দেখেন আরব বিশ্বের খলিফারা ঘুমিয়ে আছেন, মাঝে মাঝে অল্প স্বল্প কিছু কথাবার্তা বলেন, আর বাদ বাকি মুসলমানদের অবস্থা আর নাই বা বললাম। ওআইসি নামে আমাদের একটা মুসলিম দেশগুলোর সংগঠন আছে, তাদের তৎপরতাই বা কি? আমার কাছে তো মনে হয় আমাদের মুসলমান যে 57-58টি দেশের রাষ্ট্রপ্রধান আছেন তারা যদি একত্রিত হয়ে একটা বিবৃতি স্টেটমেন্ট একসাথে দিতেন তাহলে অসভ্য দখলদার ইসরায়েলিরা আর কখনোই এত বড় দুঃসাহস করার সাহস কখনো পেত না। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, তার পাশাপাশি আমরা সতর্ক করছি কুদস, কোরআনে এই শামের অঞ্চলকে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। এই পবিত্র ভূমি আমাদের, 1 ইঞ্চি জায়গাও অসভ্য দখলদার ইসরায়েলিদের নয়। এই মাটি তারা দখল করে রাখতে পারবে না, কারণ এই মাটিতেই আসবেন, এই মাটিতেই আসবেন এবং হেডকোয়ার্টার স্থাপন করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এখানে দাজ্জালকে কতল করা হবে, ঈসা আলাইহিস সালামও আসবেন। যে ফিলিস্তিন নিয়ে, যে গাজা নিয়ে, যে ফিলিস্তিন এবং গাজা নিয়ে ইসরায়েল আর আমেরিকা স্বপ্ন দেখছে তারা এটা দখল করবে, তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে, বরং ওই মাটিতে ইসরায়েলিদের কবর রচনা হবে এবং কিয়ামতের আগে এই ভূমি থেকে গোটা পৃথিবীকে শাসন করা হবে। এটা কি আমার কথা না, এটা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা, রসুলের কথার ভেতরে কোনো ফাঁকফুকর থাকতে পারে। এজন্য আমেরিকা যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে তারা কিন্তু সুপার পাওয়ার থাকবে না, পৃথিবীর মানচিত্র থেকে তারা হারিয়ে যাবে এবং আগামীর পৃথিবীকে নেতৃত্ব দিবে, শাসন করবে এই নির্যাতিত ফিলিস্তিনিরা। এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো মসজিদে হারামে, মসজিদে নববীতে যেতে পারি, যাদের সামর্থ্য আছে সুযোগ হলেই যেতে পারি। এই রমজানে অনেকে উমরায় গিয়েছেন না, কিন্তু মসজিদে হারাম আর মসজিদে নববীর পরেই মুসলমানদের কাছে পবিত্র যে মসজিদ, যেটা আমাদের কাছে মক্কার মসজিদে হারাম আর মদিনার মসজিদে নববীর পরেই যে মসজিদ আমাদের হৃদয়ে আমরা ধারণ করি, সেই মসজিদের নাম কি? মসজিদে আকসা। এই মসজিদের তো অনেক ঐতিহ্য আছে, এটা নিয়ে আমি লম্বা আলোচনাও এখানে করেছিলাম একবার। এই মসজিদ তো আমাদের আগেকার কিবলা ছিল এবং এই মসজিদের আশেপাশে পৃথিবীর বহু নবী রাসূলদের আগমন হয়েছে, হাজার হাজার নবী রাসূলদের আগমন হয়েছে এই এলাকাকে কেন্দ্র করে। এবং এটি এমন একটি মসজিদ যেই মসজিদে মেরাজের রাতে আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে একত্রিত করেছেন। আল্লাহু আকবার। এটা সেই মসজিদ যেই মসজিদে প্রত্যেক
পয়গম্বরের পদধ্বনি হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা সেই মসজিদ যেই মসজিদে আল্লাহর হাবিব মেরাজের রজনীতে যাত্রা বিরতি হয়েছিল এবং মেরাজের রাতে সকল নবী রাসূলদের তিনি ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদে আকসা এবং এর আশপাশের অঞ্চল পৃথিবীর একজন তাওহীদবাদী মুসলমান বেঁচে থাকতে কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আসলে আমাদের মধ্যে সবচেয়ে যে জিনিসটার অভাব সেটা হলো ঐক্য। বৈশ্বিক ভাবেও আমরা ঐক্যবদ্ধ নই, জাতি হিসাবে দেখেন আমরা এই বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ নই। গত কয়েক মাসের কামরা কামড়িতে দেখেন না এখন ফেসিবাদের পা চাটা গোলামরাও ফেসিবাদ পুনর্বাসনের সাহস করার সুযোগ পেয়েছে। কড়া ভাষায় সতর্ক করছি, এদের পুনর্বাসনের চেষ্টা যারা করবে তাদের পরিণতি যা হয়েছে, এদের পুনর্বাসনের চেষ্টা যারা করবে তাদের পরিণতি তার চাইতে ভয়ঙ্কর হবে। আজকে কড়া ভাষায় সতর্ক করছি। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা পোস্ট দিয়েছে গতকাল, আপনারা দেখছেন কিনা? ওয়াকারের কি নতুন করে কোনো কিছুর খায়েশ উঠেছে নাকি? আমি আপনার নামটা সুন্দর করে নিতে পারলাম না বলে দুঃখিত। হ্যাঁ, আপনার কি নতুন কিছু করার খায়েশ উঠেছে নাকি? সাবধান হয়ে যান। ভারতের মতো দেশ এর আগের মাদার অফ টেরোরিস্টকে সাপোর্ট দিয়ে তাকে রাখতে পারে নাই। আপনার মতো ওয়াকার সকার বকার আপনিও পুনর্বাসনের চেষ্টা করে পারবেন না। সময় থাকতে সাবধান হয়ে যান। আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ নই, আবার ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না। নিজেরা নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালে আবারও বাংলাদেশের ভাগ্যাকাশে এমন কালো অন্ধকার চলে আসতে পারে, আবারও এটার ফজর হতে দেখা যাবে কয়েক যুগ লাগতে পারে। নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না, নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আমাকে বলেন তো, কয়েকটা প্রশ্ন করি। আজকে প্রায় 8 মাসের বেশি সময়, 8 মাস হয়েছে নাকি? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে 8 মাস চলে, 8 মাস রানিং। আপনারা আমাকে বলেন তো, যারা হাজার হাজার মা বাবার বুক খালি করেছে সেই হত্যাকারীদের বিচার কি হয়েছে? জোরে বলেন, হয়েছে? হওয়া দরকার ছিল কি ছিল না? বিচার হলো না। তারপরে আসেন, দেশের টাকা, জনগণের টাকা যারা বিদেশে পাচার করলো, চুরি করলো, তাদের বিচার কি হয়েছে? এই বিচার হওয়া দরকার ছিল কি ছিল না? সবাই জবাব দিবেন। তারপরে বলেন দেখি, 600 জনের উপরে চিহ্নিত দেশদ্রোহী, মানবতা বিরোধী, গণহত্যার কাজে লিপ্ত 626 জনকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল, তাদেরকে কি বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও উল্লেখযোগ্য কোন ধরনের ভূমিকা মানুষ দেখেনি। আমি কি সত্য বলেছি না অসত্য বলেছি? তারপরে আপনি আবার হাসনাত আব্দুল্লাহর পোস্ট থেকে বলছি, আপনি আবার প্রস্তাব দেন এই সবগুলো কর্মকাণ্ড কি প্রমাণ করে? এই সবগুলো কর্মকাণ্ড প্রমাণ করে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করবার জন্য পেছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে, অপচেষ্টা করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, এই দেশকে আরেকবার অস্থিতিশীল করবার চেষ্টা করা হলে জাতি হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে আমাদের 1 ঘন্টাও সময় লাগবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব এবং গোটা দেশবাসীকে অনুরোধ করব, দেশের শান্তি শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্বের হেফাজতের জন্য আমরা দল মত সবকিছু ভুলে গিয়ে, এমনকি ধর্ম বর্ণ সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে আমরা সবাই সব সময় ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকার ভেতরে ফজিলত আছে। ঐক্যবদ্ধ জাতিকে মোকাবেলা করা যায়। দেখেন, আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ নই বলেই কিন্তু এগুলো বলার মতো আর এগুলোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবার দেখেন, ফিলিস্তিন বা কাশ্মীর বা অন্যান্য অঞ্চলে
আমাদের যে ভাই বোনরা নির্যাতিত হয়, এটা হচ্ছে আমাদের অনৈক্যের ফসল। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদেরকে পরাস্ত করা, মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।